এর আগের দিনের ক্লাসে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন কাকে বলে, ডিফারেন্সিয়েশন আমরা কেন করি এবং ডিফারেন্সিয়েশনের কতগুলো ফর্মুলা আর প্রপার্টিজ আমি লিখিয়ে দিয়েছিলাম। লিখিয়ে দিয়ে কতগুলো অঙ্ক করে দেখিয়েছিলাম যে লিনিয়ার অ্যালজেব্রিক ফাংশন যেগুলো, সেই ফাংশনগুলোর ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়। আজকে আমরা লিনিয়ার অ্যালজেব্রিক ফাংশন ছাড়াও আরও যে সমস্ত ফাংশন হয়, মানে ট্রাইগোনোমেট্রিক ফাংশন, লগারিদমিক ফাংশন, এটসেট্রা এটসেট্রা, এই সমস্ত ফাংশনের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনগুলো কিভাবে করব সেই জিনিসগুলো আজকে আমরা ধীরে ধীরে শিখব। তো শুরু করা যাক আজকে আমাদের ক্যালকুলাস সিরিজের থার্ড লেকচার। তাহলে হেডিং লাগাই ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন, এটা ডিফারেন্সিয়েশনের সেকেন্ড পার্ট আজকের লেকচারটা। এন্ড ক্যালকুলাস সিরিজের ডিফারেন্সিয়েশনের সেকেন্ড পার্ট, ক্যালকুলাস সিরিজের থার্ড লেকচার। তাহলে শুরু কর। প্রথম থেকে আমি তোদেরকে কিছু কিছু প্রবলেম দিতে থাকবো, এবার সেই প্রবলেমগুলো ধরে 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 আমরা সলভ করব। হাতে আমাদের অস্ত্র আছে 9টা ফর্মুলা আর 5-6টা প্রপার্টিজ, আগের দিন যেগুলো আমি করিয়ে দিয়েছিলাম। শুরু করি। 1 নাম্বার, y ইকুয়াল টু, তোকে দেওয়া আছে ধর 3 sin x প্লাস 5 log x, find dy dx। y ইকুয়াল টু দেওয়া আছে 3 sin x প্লাস 5 log x, এটা প্রদত্ত গিভেন, তোমাকে বের করতে বলে দিয়েছে find dy dx। তাহলে পরে এটা বের করব। তাহলে ফার্স্টে লিখে নি কি ফাংশন দিয়েছে, y ইকুয়াল টু 3 sin x প্লাস 5 log x আর dy dx টা কত হবে, তাহলে ddx অফ y, y এর ভ্যালু এইটা বসিয়ে দাও, 3 sin x প্লাস 5 log x। এবার ডিফারেন্সিয়েশনের মধ্যে যদি প্লাস থাকে তাহলে ডিফারেন্সিয়েশনটা কি হয়ে যায়, পার্ট পার্ট হয়ে যাবে। তাহলে ডিফারেন্সিয়েশনটা হয়ে গেল পার্ট পার্ট প্রত্যেকটার সঙ্গে। তাহলে এটা হয়ে গেল ddx অফ 3 sin x প্লাস ddx অফ 5 log x। নেক্সট লাইনে কি হবে, ফার্স্ট ডিফারেন্সিয়েশনের ভেতরে 3 একটা কনস্ট্যান্ট আছে, সেকেন্ড ডিফারেন্সিয়েশনের ভেতরে 5 একটা কনস্ট্যান্ট আছে। কনস্ট্যান্ট গুলো কি হয়, ডিফারেন্সিয়েশনের বাইরে বেরিয়ে আসে। তাহলে এই 3টা ডিফারেন্সিয়েশনের বাইরে বেরিয়ে আসবে। তাহলে ddx অফ sin x প্লাস এই 5টা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশনের বাইরে বেরিয়ে আসে, তাহলে বাইরে বেরিয়ে এলো। তাহলে এটা দাঁড়ালো ddx অফ log x। এবার ফর্মুলা sin x এর ডিফারেন্সিয়েশন কি হবে বল, কেউ একজন বল ফটাফট। sin x এর ডিফারেন্সিয়েশন কে বলতে পারবে, cos x। তাহলে ddx অফ sin x হয়ে গেল cos x আর log x এর কি হবে 1/x, তাহলে এটা 5/x হয়ে গেল आंसर। তাহলে এই ফাংশনটা দেওয়া আছে, dy dx বের করতে বলেছে, পেয়ে গেলাম। এরকম sin cos log যা খুশি দিতে পারে, আমরা পারবো। হাতে আমাদের অস্ত্র 9টা ফর্মুলা, ব্যাস ওই ফর্মুলা মুখস্থ থাকলেই সবগুলো পারা যাবে। করে নে ফটাফট, আমার সাথে সাথে করতে হবে, একটু করে সময় দেব আর মিটিয়ে দেবো তারপর। ওকে, মিটিয়ে দিলাম। এবার যাকে যেটা জিজ্ঞেস করব সে সেটার উত্তর দেবে, কেমন? যাকে যেটা ধরবো, y ইকুয়াল টু এবার দিয়েছি 9 sec x প্লাস a টু দি পাওয়ার x, dy dx কত, 2 নম্বর অঙ্ক কর। যাকে জিজ্ঞেস করব সে বলবে আর আমি টুকবো, আর বাদ বাকিরা নিজের মতো করে করতে থাকবে, দিয়ে লাস্টে আমার সাথে আনসারটা চেক করে নেবে। ফার্স্টে লিখে নিলাম y ইকুয়াল টু 9 sec x প্লাস a টু দি পাওয়ার x। অন কর দেখি মনোপ্রিয়া, মনোপ্রিয়া হ্যাঁ স্যার বল। dy dx dy dx equal to d dx ddx
9 sec x plus ax প্লাস a টু দি পাওয়ার x। নেক্সট d dx, ddx তারপরে ওগুলো আলাদা হয়ে যাবে 9 sec x 9 sec x প্লাস ddx ddx a to the power ব্র্যাকেটে a to the Next, x তারপর equal to 9 9 d dx plus মানে a to the power x আর log a হ্যাঁ ওটা হবে নেক্সট লাইনে বল, এবার বল, এবার থেকে বল, এবার বল 9 এখানে 9 sec x in sec x into tan x sec x এর ডিফারেন্সিয়েশন sec x tan x, ঠিক আছে। তারপর a টু দি পাওয়ার x এর plus a to the power x into log a log, ভেরি গুড, ঠিক আছে। বাদ বাকি সবাই মিলিয়ে নে, বাকিরা মিলিয়ে নে ফটাফট। 9 sec x tan x প্লাস a টু দি পাওয়ার x log a, সবার হয়ে গেছে? মিটিয়ে দিলাম। স্যার একটা প্রশ্ন ছিল। বল। স্যার আমরা লগ এর মান তো 1/a জানি, তাহলে তো আমরা 1/a কেন লিখলাম না ওখানটায়? log a মানে 1/a মানে এটা এটা কে বললো? স্যার আপনি একটা ফর্মুলা শিখেছেন log x সমান 1/x। log x সমান 1/x, এই ফর্মুলা কখন শেখালাম আমি? ওটা শুধু log x ছিল। ওটা হচ্ছে log x এর ডিফারেন্সিয়েশন করলে পরে 1/x। log x এর ডিফারেন্সিয়েশন করলে 1/x, log x মানে 1/x লেখাইনি তো আমি, বুঝলি? ও হ্যাঁ স্যার, ওটা হ্যাঁ ওটা ডিফারেন্সিয়েশনটা। log x এর ডিফারেন্সিয়েশনটা 1/x। আচ্ছা স্যার ঠিক আছে। আর a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন a টু দি পাওয়ার x log a। আগের দিন সব ফর্মুলা লিখিয়ে দিয়েছি, এটা মিটিয়ে দিলাম। আর একটা দিব, ওইটা করবি, করে তারপরে আমি অন্য জায়গায় আসবো। আর একটা জিজ্ঞেস করব, y ইকুয়াল টু ধর দেওয়া আছে tan x প্লাস 5 root x, tan x প্লাস 5 root x dy dx বের করতে হবে। এটার উত্তর আমাকে বলবে, এটার উত্তর আমাকে বলবে বিকি, বল। স্যার dy dx dy dx হ্যাঁ equal to ইকুয়াল টু d dx ব্র্যাকেটের মধ্যে tan x plus 5 root x 5 root x, হ্যাঁ দিয়ে আলাদা হয়ে যাবে d dx tan x plus ddx of 5 root x, হ্যাঁ তারপর 5 root x তারপরে tan x এর মান 6 sec square x 6 square x 5 টা প্লাস 5 5 d dx ddx x to the power half x to the power half, তারপর sec square x 6 square x plus 5 plus 5 into half into into half half x to the power half minus 1 x to the power half minus 1, very good। তারপর তারপর দেখ 6 square x plus 5/2 x to the power minus 1, ওকে ঠিক আছে। করে নে সবাই, করে নে বাকিরা। এবার নেক্সট
sin cos tan log sec এইসব থাকলে পরে কি হয় না হয় a টু দি পাওয়ার x এগুলো থাকলে কি হয় না হয় সেগুলো আমরা দেখে নিলাম, সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই। এইবার আমরা যেগুলো করব যে এতক্ষণ ধরে আমরা যে ডিফারেন্সিয়েশন গুলো করছিলাম সেই সমস্ত ডিফারেন্সিয়েশনের ভেতরে প্লাস আর মাইনাস ছিল, গুণ ভাগ ছিল না, বা গুণ থাকলেও ওটাকে আমরা নরমাল পাতি গুণ করে ভাঙিয়ে নিয়ে করতে পেরে যাচ্ছিলাম। এর আগের দিন যেরকম তোদেরকে একটা দিয়েছিলাম, দুটো ফাংশনকে গুণ আকারে দিয়েছিলাম, একটাকে স্কয়ার আকারে দিয়েছিলাম, তোরা a + b হোল স্কয়ার ফেলে দিয়েছিস, বা দুটোকে পাতি গুণ করে দিয়ে ডিফারেন্সিয়েশন করে দিয়েছিস, সেটা হয়ে যাচ্ছিল, কোনো প্রবলেম হয়নি ওতে। কিন্তু এখন আমি তোদেরকে যেগুলো গুণ ভাগ দেব ডিফারেন্সিয়েশনের মধ্যে থাকবে, যেগুলোকে তুই ওরকম অ্যালজেব্রিক ফাংশনে ভাঙাতে পারবি না, ভাঙিয়ে ওরকম ডিফারেন্সিয়েশন করতে পারবি না, সমস্যা হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, ডিফারেন্সিয়েশনটা কি করে করব, করা যাক। চল, y = x tan x dy dx, y = x tan x। দেখ এখানে কার ডিফারেন্সিয়েশন করতে দিয়েছি, x * tan x, মানে এখানে একটা ফাংশন রয়েছে x আর একটা ফাংশন রয়েছে tan x, তাহলে পরে এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, দেখ ddx of x tan x, ddx of x tan x করলে কি হবে, আগের দিন বলেছিলাম দুটো ফাংশনের গুণ আকার যখন থাকবে, আগের দিনের লেকচারে আছে এটা, প্রথমে কি হবে x টাকে রাখবো, রেখে tan x কে ডিফারেন্সিয়েশন করে দেব, প্লাস tan x কে রাখবো, দিয়ে x কে ডিফারেন্সিয়েশন করব। মেথড বুঝলি? এটা আগের দিন ফর্মুলা লিখিয়েছিলাম প্রপার্টিতে, গুণ থাকলে কি করব, একটাকে রাখবো রেখে আরেকটা ডিফারেন্সিয়েশন, প্লাস দিয়ে আরেকটাকে রেখে একটা ডিফারেন্সিয়েশন, এইভাবে অল্টারনেট করে করতে হবে যদি দুটো ফাংশন এরকম গুণ আকারে থাকে। এবার ddx of tan x মানে sec² x, আর tan x টা থাকলো tan x, আর x এর ডিফারেন্সিয়েশন 1, তুই পাশে করতে পারিস x টু দি পাওয়ার 1 এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 1 * x টু দি পাওয়ার 1 - 1, x টু দি পাওয়ার 1 - 1 মানে 0, তাহলে x এর ডিফারেন্সিয়েশন 1। বা তুই এটাকেও ভাবতে পারিস ddx of x মানে কি, dx dx, তো dx dx মানে কি 1, উপরেও dx নিচেও dx, তাহলে এটা 1ই হওয়া উচিত, তো এইভাবেও আসতে পারে। তাহলে যদি শুধু x থাকে তার ডিফারেন্সিয়েশনটা ডাইরেক্ট 1 বসিয়ে দে, বেশি স্টেপ বাড়ানোর দরকার নেই, এখন দু একটা করে স্টেপ জাম্প করা শিখতে হবে। ছোটবেলার মতো ওই 9 10 এর মতো সব স্টেপ ধরে ধরে করব না, ওটা বাচ্চা বয়সে করতাম, ঠিক আছে? এই বয়সে এখন একটু দু একটা করে এরকম স্টেপগুলো জাম্প করে দেব। আজকেও তোরা কিছু একটা পেয়ে যাবি, সেট পেয়ে যাবি, ডেইলি প্র্যাকটিস সেট আজকের লেকচারের উপর, সেটা তোদেরকে আবার পিডিএফ করে সাবমিট করতে হবে। নেক্সট 5 নম্বর, এবার ধরবো তোদেরকে y = x² log x, তাহলে dy dx কত হবে? এটার উত্তর আমাকে দেবে শ্রেয়সী সাহা। হ্যাঁ স্যার, বল। dy dx dy dx সমান সমান dy dx ddx x² log x, x² log x, তারপর ddx ddx x² তারপর log x হবে আগে, log x হবে, তাহলে x² টা কোথায় যাবে? তারপর dy dx dx², এটা তো যোগ না। থাকলে হয়, ডিফারেন্সিয়েশন log পার্ট x করছিস আগে তো? হ্যাঁ, log x দিয়ে dy dx মানে d dx। কি বলছিস? আচ্ছা তুই অফ কর। স্নেহা বল। হ্যাঁ স্যার, বল।
log x আগে আসবে, log x, তারপর then d by dx, dx square by d, x স্কয়ার, তারপর প্লাস plus x square x স্কয়ার দিয়ে d log x ddx of log x। তারপর বল, এবার বল কি হবে? x to the power 1 মানে x ঠিক করে বল, ঠিক করে বল, ভেঙে বল। মানে মানে x x x to the power 2 minus আহা 1। 2টা তো আগে আসবে না, তো সেটা বল। ও হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা 2 সামনে আসবে দিয়ে x 2 minus 1 প্লাস তারপর তারপরে x square x স্কয়ার 1 by x log x এর ডিফারেন্সিয়েশন, তারপরে কাটাকুটি হলো, ঠিক আছে অফ কর। তাহলে 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে x, তাহলে 2x log x থাকলো প্লাস x, x এটাই आंसर। শ্রেয়সী বুঝতে পারলি? হ্যাঁ স্যার। তুই পার্ট পার্ট করে দিচ্ছিস কেন? ওটা তো যোগ বিয়োগের ক্ষেত্রে হয়। গুণ থাকলে কি হবে? প্রথমে একটাকে রাখবো, রেখে আরেকটার ডিফারেন্সিয়েশন, প্লাস এবার উল্টোটা, যেটার ডিফারেন্সিয়েশন করেছিলাম ওইটাকে রেখে আরেকটার ডিফারেন্সিয়েশন। এর আগেরটা যেভাবে করলাম x স্কয়ার ইনটু log x, log x টা রেখে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন প্লাস x স্কয়ার রেখে log x এর ডিফারেন্সিয়েশন, ব্যাস। এটা মেথড প্রত্যেকে শিখে নে, আমি যে কাউকে জিজ্ঞেস করব। 6 নম্বর আরেকটা জিজ্ঞেস করি, তারপরে যোগ বিয়োগ গুণ সব মিলিয়ে মিশিয়ে দেব। 6 মোটামুটি যতটুকু মানে প্রয়োজনের বেশি করিয়ে দিচ্ছি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ভালো মতো করে শেখার জন্য। এর থেকেও বেশি আরো উচ্চ লেভেলের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তোরা অঙ্কেই করবি, সেটা আমার করানো কাজ না, ঠিক আছে? আমার যতটুকু দরকার আমি ততটুকু করিয়ে রাখবো, কারণ আমাকে ফিজিক্স পড়াতে হবে, সারা বছর অঙ্ক পড়ালে তো চলবে না। y ইকুয়াল টু এবার আমি দিলাম sec x log x, log বাদে খালি log দিয়ে যাচ্ছি একই জিনিস। আচ্ছা a টু দি পাওয়ার x sec x dy dx বের কর। y ইকুয়াল টু a টু দি পাওয়ার x sec x, এর dy dx বের করতে হবে। এটার অ্যানসার দেবে প্রাচী মণ্ডল, বল। ফার্স্ট dy dx dy dx is equal to d dx ddx ওটা না ওটা মিটা ওটা হবে না তো ফার্স্টে না, ঠিক আছে লেখ না, হ্যাঁ a টু দি পাওয়ার x sec x লেখ। এবার বল, এবার ডিফারেন্সিয়েশনটা করে বল। এবার ax a টু দি পাওয়ার x বল একটু ভালো করে। a to the power x a to the power x d dx ddx না d sec x d sec x by dx sec x, হ্যাঁ হ্যাঁ ddx of sec x এভাবে বলতে হবে। তারপরে প্লাস sec x sec x আর d dx ddx a square a to the power, হ্যাঁ। তারপরে হচ্ছে তারপর তারপরে হচ্ছে ax log a ddx of sec x টা বল এবার। ওটা sec x 10x হবে। তারপর log a আসছে কোথা থেকে? প্লাস এবার এখানে sec x আছে, ddx of a to the power x কত? x log a to the power x log a হয়ে গেল অঙ্ক। তো a to the power x
sec x টাকে তুই যদি কমন নিয়ে নিস তাহলে এখানে পড়ে থাকলো tan x প্লাস এখানে পড়ে থাকলো log x হয়ে গেল। এত কষ্ট করে বলছিস কেন? তাড়াতাড়ি বল, সহজ জিনিস তো। তারপরে তুমি আর কিছু করতে হবে না, হয়ে গেছে, এটাই উত্তর। আর কি করবি? লেকচারগুলো ভালো মতো দেখবি, রেগুলার লেকচারগুলো দেখবি, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন লেকচার রেগুলার দেখবি, ফাস্ট ফরওয়ার্ড করে দেখবি কি আছে, ডাবল স্পিডে দেখবি, করা যায় তো, কিন্তু দেখবি। আমি তো বলেছি রেগুলার দেখবি। গড় 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 করে ফর্মুলা মুখস্থ করার থেকে রেগুলার যদি এটা দেখতে থাকিস অটোমেটিক্যালি তোর মাথার মধ্যে ফর্মুলা গেঁথে যাবে, আর ভুল হবে না। শুধু হাতে 9টা ফর্মুলা, ব্যাস সব কিছু রেডি, হাতে শুধু 9খানা ফর্মুলা। এবার আরেকটা দিচ্ছি, সাত নম্বর। y equal to ধর এরকম দেওয়া আছে x স্কয়ার sin x প্লাস এরকম দেওয়া থাকলো log x tan x, তাহলে dy dx কত সেটা বের করতে হবে। এটা পারবি? x স্কয়ার sin x প্লাস log x tan x, খুব ইজি। মাঝখানে প্লাস আছে, প্লাস থাকলে পার্ট পার্ট হবে এবং প্রত্যেকটা পার্টে আবার গুণ গুণ আছে, ওগুলো আবার গুণের ফর্মুলা করবে, হয়ে গেল। দেখি এটা বল, ঐশী বল দেখি। তারপর হচ্ছে dy dx dy dx equal to ddx ব্র্যাকেটে x স্কয়ার sin x x স্কয়ার sin x প্লাস log x tan x log x tan x, তারপর equal to ddx ddx ব্র্যাকেটে x স্কয়ার sin x x প্লাস স্কয়ার sin x ddx প্লাস ddx of log x tan x। log x tan x। ঠিক আছে, তাহলে দেখ প্রথমে প্লাসটা পার্ট পার্ট হয়ে গেল, এবার বল। তারপরে হচ্ছে x স্কয়ার ddx of sin x ddx of sin x, ঠিক আছে, plus sin x প্লাস sin x ddx of x স্কয়ার ddx of x স্কয়ার, ঠিক আছে। তাহলে এইটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম, ঠিক আছে, এটা ফার্স্ট টার্মের ডিফারেন্সিয়েশন হলো। এবার সেকেন্ড টার্ম বল। তারপরে হচ্ছে log x ddx of tan x ddx of tan x plus tan x plus tan x ddx of log x ddx of log x। এবার বাকি কাজটা খালি ফর্মুলা বল, এবার ফর্মুলা বল। হ্যাঁ x স্কয়ার sin cos x x স্কয়ার cos x প্লাস হচ্ছে sin x into 2 x to the power 2 minus 1 x to the power 2 minus 1 প্লাস প্লাস দিয়ে হচ্ছে log x x sec square x sec square x plus tan x into 1 by x ddx of log x মানে 1 by x, তাহলে tan x by x। ঠিক আছে, আর বলতে হবে না, এবার এগুলো বাকি করে নেব, ঠিক আছে। এত বড় বড় ডিফারেন্সিয়েশন তোদের ম্যাথমেটিক্সে করতে হবে, ঠিক আছে, ফিজিক্সে এত বড় ডিফারেন্সিয়েশন খুব একটা লাগবে না, দেখবি। স্যার এটা 3 নম্বর লাইন থেকে ঠিক বুঝতে
পারলাম না। 3 নম্বর লাইনটা বুঝতে পারলি না কেন? এইখানে কি করা হয়েছে দেখ। কে আছিস? মনীষা। স্যার মনীষা। আচ্ছা, প্লাসটা পার্ট পার্ট হলো, এটা তো বুঝতে পারলি। হ্যাঁ তারপরে দেখ তুই এইটাকে আলাদা করে ডিফারেন্সিয়েশন কর। এইটাকে আলাদা করে ডিফারেন্সিয়েশন করলে কি হবে দেখ, এটা x স্কয়ার ইনটু sin x আছে না? হ্যাঁ তাহলে ওর ডিফারেন্সিয়েশন করার সময় কি করব, x স্কয়ারটাকে রাখবো, রেখে sin x এর ddx প্লাস sin x টাকে রেখে x স্কয়ার এর ddx। গুণের ফর্মুলা পড়ে গেল। এবার এই টার্মটাও তাই একই রকম ভাবে log x আর tan x এর মধ্যে ইনটু আছে, তাহলে এখানেও গুণের ফর্মুলা log x টাকে রেখে tan x এর ddx প্লাস tan x কে রেখে log x এর ddx। ব্যাস হয়ে গেল। ও বুঝলাম। কারোর কোনো জায়গায় সমস্যা হচ্ছে? প্রত্যেকে দেখ, সমস্যা হলে জিজ্ঞেস কর, কোনো স্টেপে যদি অসুবিধা হয়। আরতি হেমব্রম, তুই বুঝতে পারছিস অঙ্কগুলো? হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ, অসুবিধা হলে জিজ্ঞেস করবি। 8 এবার দেখ এরকম আছে y ইকুয়াল টু x টু দি পাওয়ার 5 বাই sin x, ওকে dy dx বার করতে হবে। বুঝতেই পারছিস কি করতে হবে। এখানে কোন ফর্মুলাটা পড়বে? ভাগের ফর্মুলাটা। ভাগের ফর্মুলা আমি লিখিয়ে দিয়েছিলাম এর আগের দিন। dy dx equal to ddx of x to the power 5 by sin x, তাই না? তার মানে x to the power 5 আর sin x এর মধ্যে ডিভিশন আছে, তাহলে তার ddx করতে গেলে ফর্মুলা কি? আগের দিন লেকচারে দেওয়া আছে। এটা কি হয়, নিচে যেটা ডিনোমিনেটর থাকে বা হর থাকে সেটা স্কয়ার হয়ে যায়, তাহলে sin এর স্কয়ার হয়ে গেলে sin স্কয়ার x দিয়ে ওই হর বা ডিনোমিনেটরটা উপরে বসলো, বসে নিউমারেটর বা লব যেটা আছে সেই লবের ডিফারেন্সিয়েশন মাইনাস লবটা বা নিউমারেটরটা বসলো, দিয়ে এবার ডিনোমিনেটরের ডিফারেন্সিয়েশন। মেথডটা বোঝা গেল? এটা আগের দিন বলেছিলাম, সামথিং বাই সামথিং এর যদি ডিফারেন্সিয়েশন দেয় তাহলে কি হবে, নিচে তলায় যেটা থাকবে সেটা আগে স্কয়ার হবে, নিচেই হবে, দিয়ে সেটা উপরে লিখবো, লিখে উপরটার ডিফারেন্সিয়েশন মাইনাস উপরেরটা লিখে নিচেরটার ডিফারেন্সিয়েশন। তাহলে এবার দেখ sin x, এবার একটু করে স্টেপ জাম্প শুরু করি। x টু দি পাওয়ার 5 এর ডিফারেন্সিয়েশন কত? 5, পাওয়ারটা সামনে চলে আসবে আর পাওয়ারে 1 কমবে, 5 থেকে 1 কমলে হয়ে যাবে 4, ডাইরেক্ট লিখছি। মাইনাস x টু দি পাওয়ার 5 sin x এর ডিফারেন্সিয়েশন কত? cos x ডিভাইডেড বাই নিচে sin স্কয়ার x। এবার তোর ইচ্ছা হলে তুই পার্ট পার্ট করলি, sin x কাটলি, cos বাই sin করে কট করলি না কি করলি তোর ব্যাপার, দরকার নেই। আমি আপাতত এতটুকু করে দেখালাম, জাস্ট মেথডটাকে শিখ। ফিজিক্সে এগুলো প্রশ্ন দেবে না, মেথডটা শিখ। কোন থিওরি করতে গিয়ে যদি আমরা এরকম একটা ফাংশন পাই, তাকে যদি ডিফারেন্সিয়েশন করার প্রয়োজন হয় তাহলে কিভাবে করব, একটা মেথড দেখিয়ে রাখ। আমি তোকে অ্যাসিওর করছি কয়েকদিন পরে যখন ফিজিক্সটা স্টার্ট করব তখন দেখবি এই জিনিসগুলো জাস্ট একদম খুবই সহজ, কিচ্ছু মনে হবে না। ফিজিক্স পড়তে গেলে যতটুকু ডিফারেন্সিয়েশন দরকার তার চেয়ে ঊর্ধ্বে গিয়েই আমি করাচ্ছি, বেশি করে করাচ্ছি, যাতে ফিজিক্সের গুলো সহজ হয়। আচ্ছা, এবার সবাই রেসপন্স কর, সবাই বুঝলি কিনা এটা বল, এত দূর অবধি প্রত্যেকে। ঠিক আছে, ঠিক আছে।
এবার মেলানো মেশানো থাকতে পারে, মানে ধর তোকে এরকম একটা দিতে পারে y ইকুয়াল টু a টু দি পাওয়ার x log x দিয়ে মাইনাস দিয়ে দিল a টু দি পাওয়ার x বাই sin x। তখন মাইনাসটা পার্ট পার্ট হবে, এর উপরে পড়বে গুণের ফর্মুলা, এর উপরে পড়বে ভাগের ফর্মুলা। বোঝা গেল? এইভাবে করব। যদি বড় বড় এরকম দেয় তাহলে সেক্ষেত্রে ফার্স্টে পার্ট পার্ট হবে, এর উপরে মাল্টিপ্লিকেশনের ফর্মুলা, এর উপরে ডিভিশনের ফর্মুলা। এত কিছু আর দরকার নেই, আমি আর এগুলো নিয়ে সময় নষ্ট করব না। মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অ্যাডিশন, সাবট্রাকশন সব করিয়ে দিব, ঠিক আছে? মোটামুটি তোদেরকে দিয়েও কিছু জিজ্ঞেস করে বলালাম, তোরা মোটামুটি তাও ঠিকঠাক বলতে পারছিস। তাও আজকে দেখলাম কয়েকজনের একটু আটকাচ্ছে, তোরা বারবার করে লেকচারগুলো দেখবি, অসুবিধে হবে না, ফিজিক্সের ক্ষেত্রে পেরে যাবি সব। তো আর বেশি করছি না, এবার আমি এগুলোকে মিলিয়ে মিশিয়ে তোদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, ডেইলি প্র্যাকটিস সেট এই লেকচারের উপরে আমি দিয়ে দেবো, সব মিলিয়ে মিশিয়ে, ঠিক আছে? আর বেশি কিছু এখান থেকে আমি আর ক্লাসে আর করাচ্ছি না। তো এইবার আরেকটা মেথড আছে ডিফারেন্সিয়েশনের, সেটা শিখতে হবে। আরেকটা মেথড আছে, মেথডটা কি? ধর আমাকে এইরকম দেওয়া আছে y ইকুয়াল টু sin কিউব x, তাহলে তোকে dy dx বার করতে হবে। এই ধরনের প্রবলেমগুলো করব কিভাবে? sin কিউব x আছে, আমরা x কিউব থাকলে করতে যাব, x কিউব থাকলে পাওয়ারটা সামনে আসতো আর পাওয়ারে 1 মাইনাস হয়ে যেত, বাট এখানে sin x এর পাওয়ারে কিউব আছে, তাহলে এইটাকে আমরা লিখবো এইভাবে, sin x তার কিউব মানে আমরা জানি ddx অফ sin x তার হোল কিউব, এটা জানি। এই টাইপের প্রবলেমগুলো করার সময় আমরা x কিউবের জানি, বাট sin x এর কিউব জানি না, তাহলে মনে মনে sin x টাকে x হিসাবে ভাব। কি বললাম? এরকম যদি থাকে তাহলে পরে sin x টাকে তুই মনে মনে x হিসাবে ভাব, ভেবে নে sin x টাই x। তাহলে sin x টাই যদি x হয় তাহলে পরে x কিউবের ডিফারেন্সিয়েশন কি হয়? 3টা সামনে চলে আসে আর পাওয়ারে 1 মাইনাস হয়, তাহলে 3টা সামনে চলে আসলো আর পাওয়ারে হয়ে যাবে 1 মাইনাস, পাওয়ারে 1 মাইনাস হয়ে গেল মানে এখানে sin x এর পাওয়ারে 1 মাইনাস হয়ে গেল, তাহলে এটা x টু দি পাওয়ার n এর ফর্মুলা হিসাবেই করলাম, sin x টাকে মনে মনে x হিসাবে রেখেছিলাম, তাহলে sin x টাকে যেহেতু মনে মনে x হিসাবে আমি ধরে নিয়ে অঙ্কটা করলাম, তাহলে পরে একে ইনটু করে sin x কে আরেকবার x দিয়ে ডিফারেন্সিয়েশন করে দিতে হবে। এটা হচ্ছে মেথড। বোঝা গেল? x কিউব থাকলে পরে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি 3 ইনটু x টু দি পাওয়ার 3 মাইনাস 1, বাট এখানে x কিউব নেই, এখানে আছে sin x তার হোল কিউব। তাহলে কি করব? sin x টাকেই মনের মধ্যে রেখে দেব x, ভেবে নেব এটা x, sin x টাই মনে মনে x যদি ভাবি, তাহলে x কিউবের ডিফারেন্সিয়েশন কেমন হয়? কিউব 3টা সামনে এলো, সামনে এসে sin x এর হোল টু দি পাওয়ার 3 মাইনাস 1, x টু দি পাওয়ার 3 মাইনাস 1। মনে মনে যেহেতু sin x টাকেই আমি x হিসাবে ধরে রেখেছিলাম, তাই জন্য আমরা কি করব? ওই sin x টাকে একবার ডিফারেন্সিয়েশন করব।
মেথডটা বুঝে নাও। বাকিটা হয়ে গেল, বাকি আর কিছু নেই। তাহলে কি দাঁড়াবে এখানে 3 sin x হোল টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে কি 2, তার মানে sin স্কয়ার x, আর sin x এ ddx করলে কি হবে cos x। হয়ে গেল সলভ। ভালো মতো করে দেখ এই মেথডটা, দেখ তো, আমি 2 মিনিট টাইম দিলাম প্রত্যেক। এই মেথডের আরেকটা অঙ্ক দেখ, আরেকটু ভালো হবে, সরগড় হবে। y ইকুয়াল টু ধর তোকে দিয়েছে log of 3x, তোকে dy dx বের করতে হবে, কেমন? তাহলে dy dx বের করার সময় কি করব, ddx of log of 3x, ddx of log 3x। আরে log x এর ডিফারেন্সিয়েশন জানি তো, log 3x এর ডিফারেন্সিয়েশন আবার কি করে করব? বুঝতে পারছিস তো সমস্যাটা? হ্যাঁ দাদা। তাহলে কি করব এবার, 3x টাকে x ভেবে নেব, তাই না? 3x মানে x ভেবে নেব, মনে মনে ভাব, মনের মধ্যে ভাব। মনের মধ্যে ভাবতে না পারলেও একটা রুল নিয়ে বস, রুল নিয়ে বসে হালকা করে এইটাকে এরকম করে কেটে দিয়ে ভাব এখানে x ই আছে, এটা ভাব, পেন দিয়ে করবি না কিন্তু কেউ, ভাব যে 3x নেই, x আছে। x log x এর ডিফারেন্সিয়েশন কি হয় এবার, log x এর ডিফারেন্সিয়েশন 1/x, 1/x। তো এবার 1/x, এবার আমি x কার জায়গায় ভেবেছিলাম, 3x এর জায়গায় x ভেবেছিলাম, তাহলে পরে 1/x না, এটা হবে 1/3x। মনে মনে যেহেতু 3x টাকে x ভেবেছিলাম, তাহলে পরে এখানে কি হবে, একটা x এর জায়গায় 3x হবে, তাহলে log 3x এর ডিফারেন্সিয়েশন 1/3x। তাহলে আমি যেহেতু মনে মনে 3x টাকে x ভেবেছিলাম, তাহলে পরে এবার আমাকে কি করতে হবে, 3x কে ddx করে দিতে হবে, 3x টাকে ddx করে দিতে হবে। মনে মনে ভাবছি 3x টাই x, ভেবে নিয়ে log 3x এর ডিফারেন্সিয়েশন 1/3x, যেমন log x এর ডিফারেন্সিয়েশন 1/x হয়, সেরকম log 3x এর ডিফারেন্সিয়েশন 1/3x। যেহেতু 3x টাকেই আমি x এর জায়গায় রেখে দিয়ে ভাবছি, সেই জন্য 3x টাকে একবার ddx করে ইনটু করে দিতে হবে। তাহলে 1/3x ইনটু ddx of 3x, ddx of 3x কি হবে, তিনটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশনের বাইরে বেরায়, আর x এর ডিফারেন্সিয়েশন 1, dx dx 1 হয়ে গেল। তাহলে এই 3 আর এই 3 কাটলো, উত্তর হয়ে যাচ্ছে 1/x। দেখ এবার এটা কে বুঝলি না বল, কে বুঝলি না বল এটা। স্যার হ্যাঁ স্যার মানে লাস্টের আগের লাইনে যেটা হলো, মানে ddx ইনটু 3x ছিল, 3 টা কনস্ট্যান্ট হিসাবে চলে আসলো, তাহলে x টা x এর ডিফারেন্সিয়েশন করে 1 হয়েছে, বা তুই স্টেপ ভেঙে কর, 3 বেরালো ddx of x, x মানে কি x টু দি পাওয়ার 1, তো 1 টা সামনে এলো, পাওয়ারে 1 মাইনাস হলো, x টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে শুধু 3। ঠিক আছে। এই স্টেপগুলো এখন একটু জাম্প করতে হবে। 3 টা কনস্ট্যান্ট হিসেবে বেরালো, আর x এর ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে করলে 1, dx বাই dx কেটে 1 হয়ে গেল। এরকম করে ভাবতে পারিস, বিষয়টা সেরকম না কিন্তু ভাবতে পারিস। বারবার করে বলছি এটা ভাগ নয়, এটা ddx। দেখি এবার একটা দিচ্ছি, একজনকে জিজ্ঞেস করছি, সে উত্তরটা দেবে, দিলে পরে আমাদের ডিফারেন্সিয়েশনের সমস্ত মেথড আমি শিখিয়ে দেওয়া হয়ে গেল, ঠিক আছে? তারপরে আমি ডেইলি প্র্যাকটিস সেট দিয়ে দেবো আজকের লেকচারের উপর। তো y ইকুয়াল টু এখানে আমি দিচ্ছি ধর cos x স্কয়ার, মানে x স্কয়ারের cos, ঠিক আছে? cos স্কয়ার x না, cos x স্কয়ার, দুটো আলাদা। cos স্কয়ার x মানে cos x ইনটু cos x, দুবার আছে, কিন্তু cos x স্কয়ার মানে x স্কয়ার করে তার cos নিয়েছি, দুটো একদম ডিফারেন্ট। তাহলে এর dy dx তোমাকে ফাইন্ড করতে হবে।
এটার উত্তর দেবে মোহিত। হ্যাঁ দাদা, বল। dy dx সমান সমান ddx cos x স্কয়ার মানে cos x স্কয়ার সমান 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 মাইনাস sin x স্কয়ার ইনটু ddx x স্কয়ার ভেরি গুড, তুই বুঝে গেছিস, ঠিক আছে। সমান সমান মাইনাস sin x স্কয়ার 2x। হয়ে গেল। বুঝতে পারলি তো, এখানে cos x স্কয়ার, কিন্তু cos x স্কয়ারের তো আমি ডিফারেন্সিয়েশন জানি না, cos x এর জানি। তো cos x এর জানিস তো x স্কয়ারটাকে x ভাব, তো x স্কয়ারটাকে মনে মনে x ভাব, তাহলে cos x এর ডিফারেন্সিয়েশন কি হয়? মাইনাস sin x হয়, তাহলে cos x স্কয়ারের কি হয়ে যাবে? মাইনাস sin x স্কয়ার। তাহলে যেহেতু x স্কয়ারটাকে মনে মনে x ভাবছি, তাহলে x স্কয়ারকে একবার ডিফারেন্সিয়েশন করে দেব, যেটা ডিফারেন্সিয়েশন 2x হয়ে গেল, প্রবলেম সলভ। আচ্ছা পড়াবো। হ্যাঁ দাদা বলো। হ্যাঁ, ইয়েতে আজকে ক্লাসে কে কে অ্যাড আছে সেটা একটা স্ক্রিনশট তুলে নে, গ্রুপে পাঠিয়ে দিবি, ঝাড়বো সবাইকে আজকে যারা যারা জয়েন হয়নি। ঠিক আছে। হ্যাঁ, গ্রুপে পাঠিয়ে দিস ক্লাসের শেষে। তো তাহলে আমরা ডিফারেন্সিয়েশনের প্রায় মোটামুটি সবকটা ফর্ম শিখলাম, যে কোনটা কিভাবে থাকলে কি হবে, সাইন কস ট্যান লগ সেক ইত্যাদি ইত্যাদি সবকটার জন্য শিখলাম। এবং আরো দেখলাম যে গুণ থাকলে কি হবে, আরো দেখলাম যে ভাগ থাকলে কি হবে, এবং আরো দেখলাম যে এমন এমন ফর্ম, যেই ফর্মগুলো আমাদের জানা নেই কিন্তু ওইটার জায়গায় এক্স ধরে নিলে সেটা আমার জানা, সেই ধরনের ডিফারেন্সিয়েশনগুলো কিভাবে করতে হবে। যেমন সাইন কিউব এক্স, বা তোকে করালাম আমি লগ অফ এক্স স্কোয়ার, এরকম এর আগে যেটা করালাম কস এক্স স্কোয়ার, এই জিনিসগুলো যেটার জায়গায় এক্স ধরে নিলে আমার সুবিধা, সেটাকে এক্স ধরে নেব, দিয়ে ডিফারেন্সিয়েশন করে ইনটু দিয়ে ওর আবার ডিফারেন্সিয়েশন, এরকম একটা মেথড আমি করিয়ে দিলাম। তোরা এই ভিডিওটার, এই লেকচারটার রেকর্ডিংটা দেখবি, দেখে বারবার করে এটাকে আয়ত্তের মধ্যে আনবি, এবং যে ডিপিএসটা তোদেরকে আজকে দেব সেটাকে সলভ করবি, তাহলে আয়ত্তে চলে আসবে। এবং তারপরে তো ম্যাথামেটিক্স স্যার, তোরা যেখানে পড়ছিস ম্যাথামেটিক্স ক্লাস, সেখানে তো স্যার পড়াবেন, চিন্তার কিছু নেই। মোটামুটি ভাবে শিখতে পারলি কিনা ডিফারেন্সিয়েশনটা সেইটা দেখ। এবং ফিজিক্স পড়ার জন্য আরেকটা যেটা, যে ডিফারেন্সিয়েশনটা কি, ডিফারেন্সিয়েশন কেন করি, ওই গ্রাফের স্লোপ ব্যাপারটা, ওই জিনিসটা তোদের কাছে ক্লিয়ার হলো কিনা সেইটা তোরা একটু লক্ষ্য করবি, এটাই মেন। আর মেথড তো তোরা অঙ্কেই করবি, কয়েকদিনের মধ্যে তোদের ম্যাথমেটিক্স আর ডিফারেন্সিয়েশন শুরু করবি, তখন তোরা ডিফারেন্সিয়েশনে একদম এক্সপার্ট হয়ে যাবে, তখন আমাকে আর করাতে হবে না, তোরাই করবি ডিফারেন্সিয়েশন, আমার আগে আগে করবি, অঙ্কেই আছে। ওই জন্য অঙ্ক সাবজেক্টটা পাশে সবাইকেই আমি রাখতে বলেছি। তো আমি আর ডিফারেন্সিয়েশন বেশি করাচ্ছি না, অনেক করিয়ে দিয়েছি, আশা করি এইটুকু করলেই তোদের হয়ে যাবে। এবার আমি তোদেরকে ডিফারেন্সিয়েশনের ওপরে আর একটা ইম্পর্টেন্ট প্রপোজিশন বা থিওরি টাইপের আলোচনা আমি তোদের সাথে এখন করব, যেটা এখন তোদেরকে ভালো মতো করে বুঝতে হবে এবং খাতায় নোটস প্রিপেয়ার করে নিতে হবে। সেটা হচ্ছে, ধর আমি আমার কাছে একটা ফাংশন রয়েছে y ফাংশন অফ x, কিছু একটা সমীকরণ আছে, সেই সমীকরণটা যা কিছু হতে পারে, সেই সমীকরণটা ধরে আমি পয়েন্ট বসিয়ে বসিয়ে যদি y আর x এর মধ্যে যদি গ্রাফ আঁকি, এবং যদি দেখতে পাই যে গ্রাফটা অনেকটা এই টাইপের হচ্ছে, একটা এরকম হতে পারে, অথবা আরেকটা এরকম হতে পারে যে এইটা গ্রাফটা এইরকম হতেই পারে, না হওয়ার তো কোনো মানে নেই, হতেই পারে। তার মানে প্রথম যে গ্রাফটা দেখতে পাচ্ছি, সেই গ্রাফের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে
x এর এই নির্দিষ্ট মানে y এর মানটা সর্বোচ্চ, মানে এখানে y এর ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে, এটা y ম্যাক্স মানে y এর সর্বোচ্চ মান। এবং এই গ্রাফের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে x ইকুয়াল টু সামথিং এই পয়েন্টে y টা মিনিমাম, y এর মান সর্বনিম্ন। দেখ y এর মান কি এর চেয়ে কম আছে? প্রথম থেকে কমতে 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 এইখানে সর্বনিম্ন হয়ে গিয়ে তারপরে আবার বাড়ছে। তার মানে এইটা y এর সবচেয়ে কম মান, সবচেয়ে ছোট মান, সর্বনিম্ন মান বা মিনিমাম ভ্যালু y এর। আর এইখানে দেখ গ্রাফটা বাড়ছে 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 বাড়তে 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 ম্যাক্সিমাম হলো, হয়ে গিয়ে আবার কমছে, মানে এইটা হচ্ছে y এর ম্যাক্সিমাম ভ্যালু। দিস ইজ y max and this is y min. এইবার তোকে যদি বলে যে এই পয়েন্টে স্লোপ কত গ্রাফের, এই পয়েন্টটাতে গ্রাফের স্লোপ কত, স্লোপ বের করার ফর্মুলা কি শিখিয়েছি? আমাকে দেখতে হবে যে ওই জায়গাটা এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, দিয়ে তার ট্যান থিটা নিতে হবে। ট্যান থিটা নিলে পারেই ওই পয়েন্টের স্লোপটা বেরিয়ে চলে আসবে। তো এই জায়গাটাতে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে এক্স অ্যাক্সিসের সাথে সেটা বের করার জন্য কি করতে হবে? এইখানে একটা স্পর্শক টানবো, আমরা একটা ট্যানজেন্ট ড্র করব, সেটা দেখতে হবে এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। এখানে এই জায়গাটাতে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি, এখানে যদি একটা স্পর্শক আঁকি, তাহলে এখানে ওটা এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে? 0 ডিগ্রি না? ব্যাপারটা বুঝলি? আগের দিন তোদেরকে বলেছিলাম যে এই গ্রাফের এই জায়গাটাতে থিটা অ্যাঙ্গেলটা বের করার জন্য আমরা কি করেছিলাম? এখানে একটা স্পর্শক এঁকেছিলাম না, একটা ট্যানজেন্ট এঁকেছিলাম না, একে দেখেছিলাম না যেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করিয়েছিল, তাহলে এই জায়গাটাও হবে থিটা, দিয়ে ট্যান থিটা বের করেছিলাম, যেটা বেরিয়েছিল dy dx কার্ভের ক্ষেত্রে। তাহলে এখানেও ওই একই রকম আর্গুমেন্টে করব। এই জায়গাটাতে তোকে স্লোপ বের করতে বলেছে, এই জায়গাটাতে নতি বের করতে বলেছে, তাহলে কি হবে? এখানে একটা ট্যানজেন্টটা আঁকবো, সেই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, এইভাবে এইটা এটাই এক্স অ্যাক্সিস, এটাই এক্স অ্যাক্সিস, আবার এটাই হচ্ছে ট্যানজেন্ট, কত ডিগ্রি করেছে? রাইট 0 ডিগ্রি। তাহলে এর ট্যানজেন্ট নেব, তাহলে এখানকার স্লোপটা কত হবে? tan 0, tan 0 মানে 0। বা তোকে যদি মিনিমাম ভ্যালুতে বের করতে বলে এই জায়গাটাতে স্লোপ, তাহলে তুই কি করবি? এখানে একটা স্পর্শক আঁকবি, এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে? 0 ডিগ্রি অ্যাঙ্গেল এখানেও তৈরি করছে, tan 0 করবি, tan 0 করলে পেয়ে যাবি 0। তাহলে এই ক্ষেত্রেও স্লোপের ভ্যালু 0। তো তাহলে পারে আমরা একটা জিনিস এখান থেকে পেলাম, সেটা হচ্ছে যে কোন ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুর জন্য কি বলছি, y এর মান যদি y max or y min কিছু একটা হয়, ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালুর জন্য তার স্লোপটা হয়ে যায় 0, স্লোপ বা স্লোপ বা ওটাকে নতি বাংলায় বলে, সেটা হয়ে যায় 0। নতি বা স্লোপ 0 হয়ে যাওয়া মানে dy dx টা হয়ে যাবে 0। কারণ কোন গ্রাফের নতি বা স্লোপ কাকে বলি? dy dx টাকেই তো নতি বলি, ডেল্টা y বাই ডেল্টা x। আর কার্ভের ক্ষেত্রে ছোট্ট সেগমেন্ট নিয়ে আমরা দেখেছিলাম dy dx এর আগের লেকচারগুলোতে, সেটাই তো স্লোপ রিপ্রেজেন্ট করে। tan থিটা মানে তো dy dx অ্যাকচুয়ালি। তাহলে সেই dy dx টা হয়ে যাবে 0 কখন? যখন কোন ফাংশনের ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে বা মিনিমাম হচ্ছে, ওই দুটো পয়েন্টে কোন ফাংশনের ডিফারেন্সিয়েশন অলওয়েজ 0 হবে। তোরা এবার মাইক অন করে আমাকে বল যে এই থিওরিটা তোরা প্রত্যেকে বুঝেছিস কিনা ভালো মতো করে বল। হ্যাঁ দাদা বুঝলাম। হ্যাঁ স্যার বুঝেছি। ভালো হয়। বুঝেছি স্যার, বুঝেছি। হ্যাঁ স্যার বুঝেছি। বুঝেছি। আচ্ছা বুঝেছি। আচ্ছা সবাই মোটামুটি বুঝেছিস? একজন বললি যে আরেকবার বুঝিয়ে দিলে ভালো। কে বললি?
আমি রিমা। রিমা, আচ্ছা দাদা হ্যাঁ। বলছি যে তাহলে ওই যখন এরকম হবে তাহলে স্পর্শকটা যেটা আমরা আঁকছি অল টাইম ওটা এক্স অক্ষের সমান্তরাল হলেই সব মানে তখন সেটা ডিওয়াই ডিএক্স এর মান 0 হবে। হ্যাঁ, স্পর্শক যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলেই dy dx টা 0 হয়ে যাবে, নতিটা 0 হয়ে যাবে। আচ্ছা আচ্ছা রিমা দেখ, আমি বললাম যে ধর তুই y কে x এর সাপেক্ষে তুই প্লট করেছিস, তো গ্রাফ প্লট করে দেখা গিয়েছে যে একটা টাইমে y কোথাও একটা ম্যাক্সিমাম হয়েছে, ঠিক আছে? আবার কোনো একটা জায়গায় ধর প্লট করতে গিয়ে দেখা গিয়েছে যে y টা কোনো এক জায়গায় মিনিমাম হয়ে গিয়েছে। তাহলে যেই জায়গাটাতে y ম্যাক্সিমাম হচ্ছে বা যেই জায়গাটাতে y মিনিমাম হচ্ছে, ওই দুটো জায়গায় তোকে যদি নতি বের করতে বলে গ্রাফের, তাহলে নতি বের করতে গেলে কি করবি? তুই দেখবি যে ওই জায়গাটাতে x অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ তৈরি করে আছে। হ্যাঁ স্যার। তাহলে ওই জায়গাটা x অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে থাকবে? তোকে কি করতে হবে? ওইখানে একটা স্পর্শক আঁকতে হবে, আগের দিন আমি দেখিয়েছিলাম না? হ্যাঁ স্যার। এখানে যদি স্পর্শক টানি তাহলে পারে এইটা থিটা হলে পারে এটাও থিটা, থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে স্পর্শক টেনে আমরা বের করি। হ্যাঁ স্যার। তাহলে তুই এখান থেকে স্পর্শকটা টেনে নে। তাহলে এই স্পর্শকটা কি x অক্ষের সাথে সমান্তরাল হয়ে যাচ্ছে তো? হ্যাঁ স্যার। এখানেও তাই। তাহলে x অ্যাক্সিসের সাথে যদি প্যারালাল হয় তাহলে ওটা x অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করেছে? 0 ডিগ্রি। হ্যাঁ। তাহলে এই জায়গাটাতে আর এই জায়গাটাতে থিটার মানটা 0, আর থিটার মান 0 হলে tan থিটা কত হয়? tan 0 মানে 0। হ্যাঁ স্যার। তাহলে tan 0 মানেই তো স্লোপ, তার মানে ওই দুটো জায়গার স্লোপ 0, আবার স্লোপ মানেই তো dy dx, তার মানে ওই দুটো জায়গার dy dx টা 0। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার বুঝলাম। আচ্ছা স্যার হ্যাঁ স্যার আমরা ওখানে 0 ডিগ্রি না ধরে 180 ডিগ্রিও ধরতে পারি। হ্যাঁ 180 ডিগ্রি ধরতে পারিস, tan 180 ডিগ্রির ভ্যালু তো 0। cos sin tan cos হয়ে গেছে ম্যাথমেটিক্সে? না স্যার। হ্যাঁ দাদা একটু বুঝিয়েছে। ওই জন্যই 180 বললাম না তোদের এখন, ওটা আমিও শেখাবো, একটু শিখিয়ে দেবো, একদিন ক্লাস নিয়ে শেখাবো ওটা, ওগুলোও লাগবে আমাদের ফিজিক্স করতে। তুই ম্যাথকে ছেড়ে কোথায় পালাবি বল? কোন চ্যাপ্টার ছাড়বি ম্যাথের? সেই চ্যাপ্টারটাই ফিজিক্সে লিখতে পারবি, এটাই হচ্ছে মজা, উপায় নেই। ওই জন্যই দেখ তোদেরকে আমি ফার্স্ট যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারের নাম আমি দিয়ে রেখেছি ম্যাথমেটিক্যাল ফিজিক্স। তো এটা ইম্পর্টেন্ট, যেখানেই কোনো ফাংশন ম্যাক্সিমাম হবে বা যেখানেই কোনো ফাংশন মিনিমাম হবে, সেই জায়গাটাতে ওর ডিফারেন্সিয়েশনটা অলওয়েজ 0 হবে। কোনো ফাংশন যেখানেই ম্যাক্সিমাম হবে বা কোনো ফাংশন যেখানেই মিনিমাম হবে, সেখানে তার ডিফারেন্সিয়েশন, এটাকে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন বলে। একবার ডিফারেন্সিয়েশন করেছি বলে দুবারও ডিফারেন্সিয়েশন করা যায় কোনো ফাংশনকে, সেটাকে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন বলে। সেগুলো আমরা আস্তে আস্তে ফিজিক্স করতে করতে শিখবো, ওগুলো এখন শেখাচ্ছি না, তোরা ম্যাথমেটিক্সেও শিখবি। এটাকে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন বলে। তাহলে সেই সমস্ত জায়গায় ওই ফাংশনের ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন 0 হয়। নোট করে নে, ভালো মতো করে নোট করে নে। এইটার একটা খুব সুন্দর অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশনটা হচ্ছে এরকম, তোরা sin x এর ম্যাক্সিমাম ভ্যালু কত জানিস বল তো দেখি? স্যার +1। +1। হ্যাঁ +1। প্লাস, তো sin x এর সর্বোচ্চ মান +1 বা ম্যাক্সিমাম ভ্যালুটা +1, সেটা কি করে হবে? সেটা প্রুফ sin 90 ডিগ্রির মান তো 1 এখন অবধি যেটুকু জেনেছি। sin 90 ডিগ্রি 1, বাট ওইটাই যে ম্যাক্সিমাম, তার বেশি হতে পারে না, সেটার প্রুফ হ্যাঁ ওটা তো মানে শিখিনি এখনো। কে বললো শিখিস নি? মানে 90 পরে তো আর করা হয়নি। লম্ব বাই অতি, অতিভুজটা লম্ব কি অতিভুজের থেকে বড় হয় কোনোদিন? না স্যার। হ্যাঁ একের ছোটই হবে।
বাট ম্যাক্সিমাম যে 1 সেটাকে আমি প্রুফ করব ডিফারেন্সিয়েশন করে। দেখ এটা স্পেশাল একটা জিনিস করাচ্ছি। দেখ y ইকুয়াল টু ধর sin x, তোকে বললো ফাইন্ড y max, তো কোশ্চেনটা ঢুকে নে। y ইকুয়াল টু sin x, তোকে বের করলো y max বের করো, y এর সর্বোচ্চ মান বের করো, ম্যাক্সিমাম ভ্যালু। তো y ইকুয়াল টু sin x, তাহলে আমরা কি করব, এটাকে ডিফারেন্সিয়েশন করে দেব। sin x কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, cos x। cos x। তোকে y এর ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলেছে, তো y এর যদি ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হয় তাহলে পরে তুই কি লিখবি, dy dx টা কত, dy dx কত, 0। 0 0। তো dy dx 0 মানে cos x টা 0, cos x 0 হলে পরে x কত, 90 ডিগ্রি বা পাই বাই 2, তাই তো। x এর মান পাই বাই 2 বা 90 ডিগ্রি, কারণ cos 90 মানে 0। তাহলে x যদি 90 ডিগ্রি হয় তার মানে x ইকুয়াল টু 90 ডিগ্রিতেই সাইনটা ম্যাক্সিমাম হচ্ছে, তাহলে y max কত, sin x এর জায়গায় পাই বাই 2 বসিয়ে দেব, sin পাই বাই 2 কত, +1। বুঝলি, হ্যাঁ দাদা। তাহলে এইরকম করে তোকে যে কোনো ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু বলতে পারে, তুই বের করে দিতে পারবি। এই রাশিটার সর্বোচ্চ মান কত, এই রাশিটার সর্বনিম্ন মান কত, ডিফারেন্সিয়েশন করে তুই বলতে পারবি। ক্লাস 7 থেকে এরকম কিছু করেছিস না, অ্যালজেব্রিক ফাংশন দিয়ে এর ম্যাক্সিমাম ভ্যালু বের করতে দিত, আমরা পূর্ণবর্গ বানাতাম, পূর্ণবর্গ বানিয়ে নিয়ে এসে এটা সেই পার্টটাকে 0 করে দিতাম। কি দরকার ওগুলো করার, ডিফারেন্সিয়েশন করে 0 করে দেব, ডিফারেন্সিয়েশন করে 0 করে দিলাম, যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলেছে। এবং সেখান থেকে সলভ করে x এর ভ্যালু বের করলাম, সেই ভ্যালুটাকে বসিয়ে দিলাম y এর ম্যাক্সিমাম ভ্যালু রেডি। স্যার প্রাচী বললো ওর ফোনে চার্জ সাথে জয়েন করতে পারছে না। আচ্ছা, কোন প্রাচী, প্রাচী তো দুখানা রয়েছে, পুরনো না নতুন, প্রাচী পুরনো। সেম প্রসেস মিনিমাম ভ্যালু বের করার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, আমরা মিনিমাম ভ্যালুটাও বের করতে পারি সেম প্রসেস। টুকটাক জেনে রাখ, টুকটাক জেনে রাখ, বেশি মাথা খাওয়ানোর দরকার নেই, যতটুকু জানাচ্ছি জেনে রেখে দে। তোর দেখ ম্যাথমেটিক্সের একটা চ্যাপ্টারে হয়ে গেল, এবার তোদের কাজ হচ্ছে, ডিফারেন্সিয়েশন আমাদের কমপ্লিট, এইটুকুই, এর বেশি করার দরকার নেই। এবার তোদের কাজ, তোরা তোদের ইন্টারেস্টের জন্য ম্যাথমেটিক্স বই খুলবি, ম্যাথমেটিক্স বই খুলে ক্লাস 11 এর ম্যাথমেটিক্স বইয়ে তোদের ক্যালকুলাস যে ইউনিটটা রয়েছে সেই ইউনিটটাকে খুললি, তার ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে লিমিট, দরকার নেই। সেকেন্ড চ্যাপ্টারে যা ডিফারেন্সিয়েশন, ওই চ্যাপ্টারটা খুলে সেট 1 এর প্রথম দিককার যে প্রবলেমগুলো, ছোট ছোট যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো নিজে নিজেই বাড়িতে বসে রাফ খাতায় প্র্যাকটিস করতে থাক, প্র্যাকটিস কর, আর পিছন দিকে আনসার দেওয়া আছে, আনসারগুলো চেক করে নে, করে করে দেখ যে ডিফারেন্সিয়েশনটা করতে পারছিস কিনা।
ইজিগুলো ম্যাথামেটিক্সে এর ওপরেও আরো অনেক কঠিন কঠিন ডিফারেন্সিয়েশন আছে যেগুলো আমাদের ফিজিক্সে অত লাগবে না, বেসিকগুলো লাগবে জাস্ট। যেমন ক্লাস 10-এ তোরা ত্রিকোণমিতি করেছিলিস, অনেক কঠিন কঠিন অঙ্ক ত্রিকোণমিতির ছিল, কিন্তু সব ত্রিকোণমিতির অঙ্কগুলো কি আলো করার সময় লাগতো? জাস্ট sin 30 ডিগ্রি sin 45 ডিগ্রি এগুলোর ভ্যালু লাগতো স্নেলস লটাকে করার জন্য। সেরকমই এখানেও তাই, সব চ্যাপ্টারের অঙ্কের সব অত বড় অঙ্ক লাগবে না, যতটুকু লাগবে ততটুকুই আমি জানাচ্ছি। তো সেই জন্য প্রথম দিককার সেট 1, সেই জন্য বলছি তোদের দেখবি 3টা সেট রয়েছে, সেট 1, সেট 2, সেট 3। প্রথম দিকের যে সেট 1 এর অঙ্কগুলো, সহজ সহজ অঙ্কগুলো, ইজি অঙ্কগুলো, সেগুলো ম্যাথমেটিক্স বুক থেকে সলভ করতে থাক। সলভ করতে গিয়ে কোথাও আটকালো আমাকে গ্রুপে মেসেজ কর, চেষ্টা করিস গ্রুপে মেসেজ করার, ইনবক্স না করারই চেষ্টা করিস, ঠিক আছে? কারণ এতজন স্টুডেন্টের ইনবক্স চেক করতে গিয়ে অসুবিধা, অনেকগুলো আরও তো ব্যাচ আছে, সবাই যদি ইনবক্সে পাঠায়, আমি এটা বলি সবসময়, যার যেখানে সমস্যা হবে গ্রুপে পাঠিয়ে দিবি, আমি গ্রুপটা সবসময় দেখতে থাকি যে কে কি পাঠালো না পাঠালো। আর হচ্ছে এরপরেও যদি কারোর কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, কোনো অঙ্ক করতে পারছি না, ধর ম্যাথমেটিক্স বই থেকে এই অঙ্কটা করতে পারছি না, তুই গ্রুপে দিতে চাস না, আমাকে পার্সোনালি ফোন কর, যে কোনো টাইমে, দিনের বেলা হোক সন্ধ্যের বেলা হোক, আমি যদি ফ্রি থাকি তোর ফোন ধরবো, আমি যদি ফ্রি না থাকি, কোনো ব্যাচ ধর অনলাইনে পড়াচ্ছি, তাহলে আমি তোর ফোনটা কেটে দেবো, কেটে দিয়ে আমি আবার ক্লাস শেষে তোকে ব্যাক করবো, অসুবিধা নেই। তুই যে কোনো টাইমে আমাকে ফোন করতে পারিস, ফোন করে ডাউটগুলো ক্লিয়ার করবে, আমি অ্যাভেলেবল আছি। আর আজকের লেকচারটা তো রেকর্ড হলোই, দিয়ে দেব। ডিফারেন্সিয়েশনের উপরে 3টা লেকচার হলো। প্রথম দিন 7 তারিখ স্লোপ কি বুঝিয়েছিলাম, 11 তারিখ ডিফারেন্সিয়েশনের ফর্মুলা টর্মুলাগুলো এবং ডিফারেন্সিয়েশনের ফিজিক্যাল ব্যাপার বুঝিয়েছিলাম, আর আজকে ডিফারেন্সিয়েশনের উপরে ফার্দার আরো কিছু অঙ্ক, গুণের অঙ্ক, ভাগের অঙ্ক, এই জিনিসগুলো করলাম, এবং লাস্টে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে পেলাম, ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কোনো ফাংশনের কি করে বের করে ডিফারেন্সিয়েশন করে। এইটুকু থিওরিটা করলাম। এটা 3rd লেকচার। 3টে লেকচার তোরা অন্তত এক একটা লেকচার অন্তত 2বার করে দেখ বাড়িতে, শুক্রবার ক্লাস করতে বসার আগে, ঠিক আছে? শুক্রবারে কিন্তু আমি প্রত্যেককে পড়া ধরব মাইক অন করবে, তাহলে 3টে লেকচার, প্রত্যেকটা লেকচার অন্তত 2বার করে দেখ, ফাস্ট ফরওয়ার্ড করে দেখ, ডাবল স্পিডে দেখ, 1.5 স্পিডে দেখ, 1.75 স্পিডে দেখ, স্পিড বাড়িয়ে দে, তাড়াতাড়ি হয়ে যাবে। মোট কথা দেখ, ডিপিএস সলভ কর, নিজের প্র্যাকটিসের জন্য ম্যাথমেটিক্স বই থেকে প্রবলেম সলভ কর, করে ভালো মতো করে ডিফারেন্সিয়েশনটাকে রেডি করে নে শুক্রবারের আগে। দাদা পড়া ধরবা বলছি যে তুমি তো অঙ্কই করিয়েছো, পড়া কিভাবে ধরবা? তোকে আমি একটা ছোট্ট একটা ফাংশন দিয়ে দিলাম, ধর বললাম যে sin x into cos x এর ডিফারেন্সিয়েশন কর, তুই সঙ্গে সঙ্গে রাফলি আচ্ছা। খাতার মধ্যে করে আমাকে আনসারটা বলবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এইভাবে ডিফারেন্সিয়েশনটা রেডি করে নে বৃহস্পতিবার রাত্রিবেলা 12টার মধ্যে। শুক্রবার দিন আমি যেটা করব, তোদেরকে ক্যালকুলাসের পরবর্তী যে টপিকটা রয়েছে, মানে ইন্টিগ্রেশনটাকে শেখাবো। শুক্রবার একদিন লাগবে ইন্টিগ্রেশনটা শিখতে, তারপরে সোমবার আরেকদিন লাগবে ইন্টিগ্রেশনের অঙ্ক করতে, করলে পারে সোমবার দিন আমাদের ম্যাথমেটিক্যাল ফিজিক্সের ক্যালকুলাস সিরিজটা কমপ্লিট হয়ে যাবে, টোটাল 5টা লেকচারের মাধ্যমে। দিয়ে তারপর থেকে কিন্তু আমরা ফিজিক্সের ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে, 1 ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি, সরণ দ্রুতি বেগ ত্বরণ, ওই চ্যাপ্টারটা আমরা স্টার্ট করব। তাহলে তোরা প্রত্যেকে লাস্টে আমাকে জানিয়ে দে যে আজকের ক্লাস সবার ঠিকঠাক মাথার মধ্যে ঢুকেছে কিনা, বোঝা গেছে কিনা। আচ্ছা বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, সবাই তাহলে ভালো মতো করে বুঝেছিস, রেকর্ডিং আছে, রেকর্ডিং দেখ, ভালো মতো করে প্রিপেয়ার করতে থাক, ডিপিএস সলভ কর, সময়ের মধ্যে জমা দে। আজকের ক্লাস আমি এই অবধি এন্ড করলাম। নেক্সট দিন শুক্রবার 11টার সময় আবার দেখা হচ্ছে তোদের সাথে ইন্টিগ্রেশন। তাহলে রাখলাম। দাদা হ্যাঁ বল।
ডিওয়াই বা ডিওয়াই ডিএক্স ওটা সমান জিরোটা কোথা থেকে পেলা? dy dx ইকুয়াল টু 0 মানে বুঝলাম না, বল। ওই যে 3 নম্বর লাইনে ডিওয়াই ডিএক্স সমান 0, হ্যাঁ, এটা কেমন করে হলো? y max বের করতে বলেছে তো, তোকে y এর সর্বোচ্চ মান বের করতে বলেছে, এবং তোকে আমি আগে একটা থিওরি শেখালাম না যে কোনো ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুর জন্য তার dy dx টা 0 হয়ে যায়। ওই জন্য dy dx টাকে 0 করে তারপরে y এর মানটা বের করব, তাহলে ওটাই হবে তার সর্বোচ্চ মান। ক্লিয়ার? ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ওয়াই এর মিনিমাম মান কত হতো? মিনিমাম ভ্যালু এখান থেকে বাবু, এখানে একটু সমস্যা আছে। cos x 0, তাহলে x এর মান π/2 ও হতে পারে, x এর মান 3π/2 ও হতে পারে। তুমি এখনো ত্রিকোণমিতিটা ভালোমতো শেখোনি, ওইটা করলে পারে তখন মিনিমাম ভ্যালুটা পেতাম। cos 3π/2 মানে -1, তখন আমরা পেতাম -1। আচ্ছা, তো আপাতত তোরা যতটুকু শিখেছিস, আমি সবসময় চেষ্টা করি স্টুডেন্টের লেভেলে নেমে শেখানো। তোদের লেভেলে আমি নেমে আমি শেখাচ্ছি, ঠিক আছে? এমন কোনো কথা বলবো না বড় বড় কথা যেগুলো তোরা জানিস না। তো যেভাবে আমি ক্লাস করাচ্ছি সেগুলো ফলো কর, দেখ ভালো মতো করে রেকর্ডগুলো, আর ডিপিএস সলভ করতে থাক, সেলফ স্টাডি করতে থাক, খুব ভালো হবে। ঠিক আছে, রাখলাম আজকে। ঠিক আছে দাদা।